আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বাংলা প্রথম পত্রের বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে গদ্য এবং পদ্য আছে সেই গদ্য পদ্য থেকে আমাদের কোনগুলা গদ্য পদ্য সবথেকে বেশি ভালো করে পড়তে হবে সেই বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে আজকে আমরা সম্পূর্ণ এই পর্বটিতে আলোচনা করব। তো তোমরা দেখো, এসএসসি 2026-এর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য যে সকল বোর্ডের জন্য কিন্তু প্রযোজ্য, এটা কিন্তু একটা বোর্ডের জন্য না, সকল বোর্ডের জন্য প্রযোজ্য। তো এখানে দেখো আমরা যে পূর্ণমান 100 নাম্বার, সেখান থেকে আমরা কিভাবে সাজিয়েছি তোমাদের জন্য, যে এটা আমরা খুব বেশি করে পড়বো, এটা আমরা পড়বো না, বা আমরা কোনটা এড়িয়ে যাব, সেই সম্পর্কে আমরা তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো। দেখো আমার কাছে একটা, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর করে সাজানো আছে। সাজানো জিনিসটা কি, এভাবে যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আর পাশে আমি লিখেছি ঝুঁকি এড়ানোর জন্য যেগুলো পড়তে হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনগুলা। প্রথমত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো শুভা। শুভা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হচ্ছে শুভা, যেটা একেবারে আমরা বাদ দিয়ে যাব না। তারপর হচ্ছে বই পড়া, যেটা আমরা খুব ভালো করে পড়বো। তারপর হচ্ছে আমাটির ভেপু, যেটাও আমরা অনেক ভালো করে পড়বো। আমাদের সিরিয়াল ওয়াইজ শুভা, তারপর আমাটির বই পড়া, এরপর আমাটির ভেপু, এরপর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আছে প্রবাস বন্ধু, এরপর শিক্ষা মনুষ্যত্ব। এই যে 6টি টপিক এই গদ্যাংশ পাঠের, এই 6টি টপিক আমরা একেবারেই না পড়ে কোনোভাবে পরীক্ষার হলে যাব না। এই 6টা টপিক আমরা পড়বই পড়বো। এরপরে দেখো গদ্য থেকে আমাদের এই সাইডে আছে ঝুঁকি এড়ানোর জন্য আমরা যে সকল পড়বো। ঝুঁকি এড়ানোর জন্য আমরা প্রত্যপ্রকারটা পড়বো, তারপর আমরা নিম গাছ গল্পটি পড়বো, 21-এর গল্পটি পড়বো। এই হচ্ছে 9টি টপিক। একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা পড়ে যাবই। পরবর্তী হচ্ছে আমরা বাকি 3টা, যেটা হচ্ছে আমরা ঝুঁকি এড়ানোর জন্য পড়বো। কারণ আমরা সবাই জানি যে বাংলা প্রথম পত্রে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আমাদের জন্য পরীক্ষার হলো কোনোভাবেই আমাদের কমন না পড়ে সেভাবে আমরা চিন্তা করব না। এগুলোর পাশাপাশি ঝুঁকি এড়ানোর জন্য এই জিনিসগুলো আমরা দেখে যাব। এরপরে আমরা সেম ভাবে তোমাদের জন্য সাজিয়েছি কবিতার অংশটাও। কবিতার অংশগুলা থেকে যেটা আমরা খুব ভালো করে পড়বো, কপোতাক্ষ নদ, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, তোমাকে পাওয়ার জন্য হি স্বাধীনতা, এগুলো আমরা চমৎকার ভাবে আলোচনা করব। তারপরে যেই 3টা আমরা ঝুঁকি আনার জন্য পড়বো, একটা হচ্ছে জীবন বিনিময়, আমি কোন আগন্তুক নই, বসে। সেম ভাবে গদ্যাংশ যেমন ছিল পদ্যাংশ তাই। তারপরে বিশেষ দ্রষ্টব্য, মানে যেটা আমি বলি বহু নির্বাচনী প্রশ্নের জন্য সকল টপিক পড়তে হবে। এছাড়া পাঠ্য বইয়ের সহায়তা নিতে হবে, পাঠ্য বইয়ের বিকল্প কিছুই নেই। দেখো আমাদের যে গদ্য পদ্যের জন্য সবগুলো এমসিকিউ আমাদের পড়তে হবে। গদ্য পদ্য যতগুলো মানে এমসিকিউর জন্য আমাদের সব পড়তে হবে। গদ্য যা আছে পদ্য থেকে তা আছে। আমাদের পদ্য থেকে 15টি এমসিকিউ থাকবে, গদ্য থেকে 15টি এমসিকিউ থাকবে। এই হচ্ছে আমাদের 30টি এমসিকিউ আমাদের এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা জানলাম, এখন আমরা জানবো সৃজনশীল প্রশ্ন। আমাদের মান বন্টন সম্পর্কে একটু জেনে, এই ছিল আমাদের হচ্ছে তোমার পূর্ণমান থেকে, মানে হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আমরা পড়বো। আর আমরা এটা কিন্তু জানি যে আমাদের যে উপন্যাসটা আছে, সবাই জানি আমাদের একটি উপন্যাস আছে। উপন্যাসটার নাম হচ্ছে 1971। এখান থেকে আমাদের 20 মার্ক থাকবে, মানে 20 মার্ক আমাদের বাধ্যতামূলক দিতেই হবে। 4টা প্রশ্ন থাকবে, 20 মার্ক দিতে হবে। তো উপন্যাসটা আমাদের যেহেতু একটাই, উপন্যাস বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, উপন্যাস আমাদের পড়তেই হবে। এরপরে আমরা দেখি যে আমাদের কোথা থেকে কি প্রশ্ন আসবে। যেমন এখানে যদি আমরা আলোচনা করি, দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন 50 নম্বর, 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার 10 গেল। ক বিভাগ হচ্ছে গদ্যাংশ, 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এরপর খ বিভাগ পদ্যাংশ, 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর একটি সৃজনশীল গদ্যাংশ পদ্যাংশ মিলিয়ে একটি প্রশ্ন উত্তর করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলেছি। আমাদের বিভাগ থাকবে 2টি। ক বিভাগ থাকবে গল্প থেকে আমাদের 4টি সৃজনশীল থাকবে, 2টি দিতেই হবে, কোনো বাধা নেই। আর খ বিভাগটা হচ্ছে পদ্যাংশ, 3টি সৃজনশীল থাকবে, 2টি আমাদের দিতেই হবে। বাট আমাদের মোট সৃজনশীল কয়টা? 5টা দিতে হবে, তাই না? 4টা দিয়ে দিলাম, আর থাকে একটা। সে একটা আমরা কোথা থেকে দিব? গদ্য এবং পদ্য, যেই জায়গা থেকে তোমার ভালো লাগে, যেখান থেকে কমন আসে তুমি সেখান থেকে দিয়ে দিবা। তো আমাদের সৃজনশীলের 5টা প্রশ্ন গেল, শেষ। এরপর আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নটা 20 নম্বর থাকবে। এটা কিসের? গ বিভাগ, হচ্ছে উপন্যাস 1971। 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর আমাদের দিতে হবে। প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 10 মার্ক।
কে 4টি থাকবে 2টি দিতে হবে। গেল, উপন্যাস শেষ। এরপর আমরা আসি, উপন্যাস থেকে কোনো ধরনের এমসিকিউ থাকবে না। এই যে মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির উত্তর দিতে হবে। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1। বিশেষ দ্রষ্টব্য মনে রাখতে হবে, বহু নির্বাচনী প্রশ্ন শুধু গদ্য এবং পদ্য থেকে থাকবে। গদ্য থেকে 15টি থাকবে, পদ্য থেকে 15টি করে মোট 30টি প্রশ্ন থাকবে। উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না। উপন্যাস থেকে কি থাকবে না? উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না। গদ্য এবং পদ্য থেকে থাকবে, উপন্যাস থেকে কিছু থাকবে না। এরপর দেখো আমরা রেড স্টার দিয়ে তোমাদের জন্য কি লিখে দিয়েছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ভালো ফলাফলের জন্য পাঠ্য বই অনেক ভালো করে পড়তে হবে। এক্স্যাক্টলি, বাংলা প্রথম পত্রের ভালো ফলাফলের উপরে আর কিছু নাই। ভালো ফলাফলের জন্য পাঠ্য বইয়ের উপরে বিকল্প কোনো কিছু নাই। এই যা যা সাজেশন তোমাদেরকে দেওয়া হলো সেটা তো তোমরা পড়বাই, তার থেকে মোস্ট ভালো করে পড়বা পাঠ্য বই। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ছিল বিষয়ভিত্তিক সাজেশন, যেগুলো তোমরা খুব ভালো করে পড়বা। আর অবশ্যই আমাদের ইজি বুকসের যতগুলা সিরিজ আছে সবগুলো হচ্ছে তোমরা তোমাদের পড়ার টেবিলে সংগ্রহ করে রাখো। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।